হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য 50টা জিকে কোয়েশ্চেন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো কোয়েশ্চেনগুলো হচ্ছে প্রথমে ভাস্কো দা গামা কবে ভারতে পদার্পণ করেন? এটা হচ্ছে 1498 খ্রিস্টাব্দে। ভাস্কো দা গামা কবে ভারতে পদার্পণ করেন? এটা হচ্ছে 1498 সালে। ভীষণ ইম্পর্টেন্ট। মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলনটি কী ছিল? তোমরাই বলবে এটা। ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ড নির্দেশ করা হয়েছে? এটা হচ্ছে পার্ট 1-এ। ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব কে নেন? এটা হচ্ছে স্যার সিরিল র্যাডক্লিফ, যিনি ভারত এবং পাকিস্তানের রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নেন। মানুষের শরীরে সুষমা স্নায়ুর সংখ্যা কত? এটা হচ্ছে 31 জোড়া। এটা হচ্ছে কোন আইনে ব্রিটিশ মিশনারিরা ভারতে প্রবেশের ছাড়পত্র পায়? এটা হচ্ছে 1813 চার্টার আইনে। পশ্চিমবঙ্গ কোথায় থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়? এটা হচ্ছে হাওড়া থেকে হুগলিতে, পশ্চিমবঙ্গে এটা। আর ইন্ডিয়াতে থানে থেকে, মুম্বাই থেকে থানে। তারপরে দেখো 1853 সালে কোন হিন্দু শাস্ত্র ধর্ম আম্বেদকর জনসমক্ষে পুড়িয়েছিল? এটা হচ্ছে মনুস্মৃতি। ভীষণ ইম্পর্টেন্ট। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন পরে। ভারতের যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল কত সালে? এটা হচ্ছে 1953 সালে। কে 1932 খ্রিস্টাব্দে কমিউনিস্ট অ্যাওয়ার্ড ঘোষণা করেছিলেন? এটা হচ্ছে রামসে ম্যাকডোনাল্ড। ভীষণ ইম্পর্টেন্ট। কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপ পরিচিত? এটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তারপর কোয়েশ্চেন দেখো, কোন বছর জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ গ্রহণ করে? এটা হচ্ছে 1930। ভীষণ ইম্পর্টেন্ট। জাতীয় কংগ্রেস সম্পর্কে তোমরা ভালো করে পড়ে যাবে। জাতীয় কংগ্রেস 1885-তে হয়। প্রথম প্রেসিডেন্ট ছিলেন WC ব্যানার্জি। তারপরে দেখো, কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয়? এটা হচ্ছে মতিলাল নেহেরু। ভীষণ ইম্পর্টেন্ট সব কোয়েশ্চেনগুলো। ভারতের কোন রাজ্য অখণ্ড উৎপাদন সর্বাধিক? এটা হচ্ছে রাজ্যে আঁক, এটা হচ্ছে উত্তরপ্রদেশে। চিংড়ির ক্যারাপেসের যে অংশটি গিল আবরণ কাজ করে তাকে কি বলা হয়? এটা হচ্ছে ব্যাঙ্কুয়েস্ট গাইড। দাস বংশের প্রতিষ্ঠাতা কে? এটা হচ্ছে কুতুবউদ্দিন আইবক। কোন উদ্ভিদের শস্য এন্ডোস্পার্ম থেকে তেল পাওয়া যায়? এটা হচ্ছে কোন উদ্ভিদ শস্য এন্ডোপ্লাস থেকে তেল পাওয়া যায়? এটা হচ্ছে নারকেল। জালালউদ্দিন বাংবারবানি কে ছিলেন? এটা হচ্ছে খোয়ারজিম বা খিবার শাসক ছিলেন। তারপর কোয়েশ্চেন দেখো, কার সময় জালালউদ্দিন বাংবারবানি এসেছিল? এটা হচ্ছে ইলতুৎমিশের সময়। তিনি হচ্ছে দাস বংশের একজন ভীষণ বড় একটা রুল করেন। দেখে নিও গিয়ে, এটা হচ্ছে তোমার দাস বংশ। তারপরে দেখো, তাকে ইলতুৎমিশকে বলা হয় স্ল্যাব অফ স্ল্যাব। এছাড়া দেখো, তারপরে পূর্ব এবং পশ্চিম ঘাটের সংযোগস্থল কোনটি? নীলগিরি পর্বতমালা। কোনটি? এটা হচ্ছে নীলগিরি পর্বতমালা। পূর্ব এবং পশ্চিম ঘাটের সংযোগস্থল এটা হচ্ছে নীলগিরি পর্বত। কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর বিরুদ্ধ করেছিল? এটা হচ্ছে পুরু। কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ করেছিল? এটা হচ্ছে পুরু। তারপর কোয়েশ্চেন হচ্ছে 1440 সালে মুসলিম লীগের কোন অধিবেশনে মুসলমানের পৃথক জাতি পরিচিত গৃহীত হয়? লাহোর অধিবেশনে। 1940 মুসলিম লীগের কোন অধিবেশনে? 1940। এটা হচ্ছে লাহোর অধিবেশনে। বিখ্যাত ছবি ভারত মাতা কে এঁকেছিল? এটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে দেখো, যে পদবিহীন উভচর প্রাণী কোন বর্গের অন্তর্গত? এটা হচ্ছে আনুরা। স্তন্যপায়ী প্রাণীর সার্ভাইকাল কশেরুকার সংখ্যা কতটি? এটা হচ্ছে 7টি। স্তন্যপায়ী প্রাণীর সার্ভাইকাল কশেরুকার সংখ্যা কটি? এটা হচ্ছে 7টি। উত্তরবঙ্গের পূর্বতম নদী? এটা হচ্ছে রায়ডাক। উত্তরবঙ্গের পূর্বতম নদী এটা হচ্ছে রায়ডাক। কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়? এটা হচ্ছে ঝিলাম। ঝিলামের মেন নদী কোনটি? তোমাদের কাছে কমেন্টে জানিও আমাকে। কে রচনা করেন চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর সভাকবি? এটা হচ্ছে রবি কীর্তি। তারপরে দেখো, ব্যক্তজীবী উদ্ভিদে ত্রিনিষেক ঘটার ফলে কি প্রস্তুত হয়? এটা হচ্ছে শস্য। ব্যক্তজীবী উদ্ভিদ ত্রিনিষেক ঘটার ফলে এটা হচ্ছে শস্য। তারপরে দেখো, যে ভারতের প্রথম চটকল
কত সালে স্থাপিত হয়? এটা হচ্ছে 1850 সালে। 1850 সালে। বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন? এটা হচ্ছে তিতুমির। বাঁশের কেল্লা তিনি তৈরি করেন। কোন জায়গাকে সাঁওতালরা দামিন-ই-কোহো বা দামিন-ই-কোহি বলে? এটা হচ্ছে রাজমহল পাহাড়কে। ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে দেখো কি বলেছে, কোন জায়গাকে সাঁওতালরা দামিনী-কোহি বলে? এটা হচ্ছে রাজমহল পাহাড়কে দামিনী-কোহি বলে। কোন অভিযানে নেতৃত্বে গিয়ে প্রতিলতা ওয়াদ্দার মৃত্যু হয়? এটা হচ্ছে পাহাড়তলি ইউরোপীয় ক্লাব অভিযানে। কোন বছর এশিয়াটিক সোসাইটি পতন হয়? এটা হচ্ছে 1784 সালে। লেকটাক লেক বা লেকটাক হুদ কোন রাজ্যে অবস্থিত? ভীষণ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে মণিপুরে। কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করে? এটা হচ্ছে 1920। বলতো মহাত্মা গান্ধী কবে সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়াতে আসে? এটা হচ্ছে তোমার 1915 সালে। তারপরে তিনি অনেক কিছু করেন, তোমরা একটু গিয়ে দেখে নিও। যেমন তার প্রথম সত্যাগ্রহ হচ্ছে 1917 সাল। তারপরে 1918 হচ্ছে খেদা সত্যাগ্রহ। তারপরে তারপর তোমরা দেখে নিও ওটা। তারপর দেখো কোয়েশ্চেন, ধারওয়াড় যুগের গ্রানাইট নিস পাওয়া যায় কোথায়? এটা হচ্ছে ছোটনাগপুরে। কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন? এটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস। কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন? এটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস। ভারতের কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করেন? ভারতের কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী স্থাপন করে? এটা তোমরা কমেন্টে আমাকে জানিও।